দর্শক এই মুহূর্তে সেই 10টার পর থেকে কিন্তু কয়েকটি গ্রামে ডাকাত মাইকিং করে ঘোষণা করা হয়েছিল। মাইকিং করে ঘোষণা করার পরেই কিন্তু একটি গ্রাম থেকে আরেকটি ডাকাত পালিয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে কিন্তু সেই বাজারে এসে আটক হয়েছে, তার 3জন ডাকাতকে আটকানো হয়েছে এবং আপনারা দেখছেন যে তাদের গাড়ি যে বাইক দিয়ে আসছিল এবং যে কিছু নিয়ে আসছিল সবার তারা কিন্তু তাদের বাজারের যে মুকাম বাজার রয়েছে সেখানে তিনজন ডাকাত ধরা পড়েছে। গভীর রাতের ঘুমকে যারা হারাম করে দিয়েছে এবং পুরো দেখতে পাচ্ছি পুরো এলাকার যারা রয়েছে তারা সবাই লাঠি সুটা নিয়ে সবাইকে আসলে সবাই চলে এসেছে এবং এখানে তারা এসে তিনজন ডাকাতকে ধরেছে শেষ পর্যন্ত। কারণ আমরা কিছুক্ষণ আগে পুরো গোলাপগঞ্জের বিভিন্ন জায়গায় শুনে মোটর সাইকেল সম্ভবত সেটি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। যারা যুক্ত হয়েছেন কে তারা দেখছেন কেমন করে জানিয়ে দেবেন, লাইভ শেয়ার আপনাকে সুযোগ করে দেবেন। এবং ইতিমধ্যে তিনজন ডাকাত আসলে ধরা পড়েছে। দুইজন তারা তো গাড়ি মোটর সাইকেল এই যা টান দিছে, তারা ডাকায় অস্ত্র মিলছে তারা কাছে। জি আমরা জানো নিরাপত্তা নাই, 2-3 দিন ধরে আমরা জানো নিরাপত্তা নাই। আমার ঘরের সামনে দিয়ে গেছে, আমি যোগটা মারলাম না, চাচারে বন্দিয়া কইছি সাকে সব আরো বাদে আমার চাচা করে বাইরে লিয়া বার হয়েছি আইছি চাচা কইরা বাতি যা যাও করো আমরা দেখলাম চাচার গুলা চাদর ইচ্ছে ওখানে ও কাজ আইন কিনা কইতাম ওখানে যদি বলছেন ভাই আমি ভিতরে আসলাম ভাই, একজনের বাড়ি বলছে জাপা, একজন বলছে বৈটিকর, বা তাদের মাঝে কোনো মিল নাই কথাবার্তা। বৈটিকর মাঝে যে কথা বলে বা জাপার মাঝে ভিন্ন কথা বলে। জাফার যে ধরা খাইছে এ বলছে মানন্ত সেন্টারের সিকিউরিটি, তাকে বললাম মানন্ত সেন্টারের মালিকের ফোন নাম্বার দেও, আমি যোগাযোগ করবো। সিলেটের বেশ করে গোলাপগঞ্জ উপজেলার যে হেতিমগঞ্জ রয়েছে সেখানেও গিয়েছিলাম। সেখানেও একটি বাড়িতে তারাবির নামাজের সময় ডাকাতি হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মুগলা বাজার থানার যে মুকাম বাজার রয়েছে সেই মুকাম বাজারে আমরা ইতিমধ্যে অবস্থান করছি এবং এখানেও 3জন ডাকাতকে আটক করা হয়েছে এবং একটি গাড়ি তাদের সঙ্গে সম্ভবত ছিল সেটিকে জ্বালিয়ে দিয়েছে। বিশেষ করে এখানে যারা রয়েছেন এলাকাবাসী এবং ক্ষুব্ধ হয়ে তাদের সেই গাড়িটাকে ভাঙচুর করেন এবং জ্বালিয়ে দেন। ধন্যবাদ, কমেন্ট করে জানিয়ে দেবেন। ইতিমধ্যে আসলে ডাকাত আতঙ্কে কত হাজার মানুষ আসলে তারা গুমহীন জীবন কাটাচ্ছেন, হয়তো আপনাদেরকে এই ক্যামেরায় কিছুটা হলেও দেখাতে পারবো। এবং প্রত্যেকটি এলাকা এবং লাশের গাড়িতেও কিন্তু তারা ডাকাতি করেছে। ডাকাতরা এত ভয়ঙ্কর হয়ে উঠেছে তাদের বলার মতো না, যে হাইওয়ে রোডে যে লাশের গাড়ি চলে, লাশ থাকাকালীন অবস্থায় লাশের গাড়িতেও কিন্তু আসলে তারা ডাকাতি করেছে। এমন একটা অবস্থা কিন্তু আমরা দেখেছি। এই পরিস্থিতি আসলে ভয়ঙ্কর রূপ ধারণ করছে প্রতিনিয়ত। এবং ইতিমধ্যে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, সিলেটের বিশেষ করে মংলাবাজার থানার যে মুকাম বাজার রয়েছে সেই মুকাম বাজারে ইতিমধ্যে 3জন ডাকাতকে আটক করা হয়েছে এই এলাকায়। এবং এর আগেও আমরা দেখেছি গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকায়, সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে একটি বাড়িতে ডাকাতি হয়েছে আমরা জানতে পেরেছি। সেখানে এক বাড়িতে জানতে পেরেছি তারা ডাকাতি হয়েছে এবং আমাদের মিডিয়া কর্মী যারা আছেন তারা খবর পেয়ে গিয়েছিলেন এবং আমরাও গিয়ে সেখানে তারা বলেছিলেন যে সেখানেও ডাকাত রয়েছে। প্রত্যেকটা এলাকা থেকে কিন্তু এরকম আসলে ডাকাতি সেটি আসলে মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ।